মাংস, হ্যাঁ এই যে দেখুন চাল দেওয়া মাংস, তার সাথে এই যে আলু কুচি সব কিন্তু একসাথে দিয়ে দেওয়া। বাহ, এ ভাবি এই হাঁস কই পাইলেন? এই যে ভাবির নিজের পালা হাঁস, হ্যাঁ এই দেখুন কত বড় হাঁস, পশম ছাড়ানো হচ্ছে। একদম নতুন খাঁচায় আপনার হাঁস নিয়ে বসে গেছে। হাঁসের কালার আর ভাবির খাঁচার কালার কিন্তু একটা হয়ে গেছে। অনেক বড় একটা হাঁস দেখুন, একদম দেশি হাঁস। বাহ, এই যে দেখুন কত সুন্দর করে আগুনে ছেক দেওয়া হচ্ছে। এই যে সুন্দর করে আপনার আগুনে ছেক দিয়ে নেওয়া হলো হাঁসের খুব ছাড়ানোর জন্য। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা একদম গ্রাম্য পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে যেভাবে হাঁসের মাংস রান্না করা হয় আমরা কিন্তু ঠিক আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করব। দেখুন এর জন্য কিন্তু প্রথমে হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আগুনে ছেক দিয়ে নেওয়া হয়েছে, আর এখন খুঁট ছাড়ানো হয়েছে। এই দেখুন সুন্দর করে খুঁট ছাড়ানো হচ্ছে। এই যে দেখুন এখন কুঠুরার পাতা দিয়ে একদম খুঁট ছাড়ানো হচ্ছে ঘষে ঘষে। ভাতটি বলে দি ভাতটি বলে ওইটা দেবেন কি না নদী পাতা
এটা হচ্ছে একদম ডিম, দেখুন ডিম হলো হাঁস। হ্যাঁ, এই যে জুকা জুকা ডিম, এই যে কত ডিম হয়েছে হাঁস। হ্যাঁ, কারণ ডিম হলা হাঁস আপনার রান্না করলে মজা হয় বেশি। এই যে দেখুন কত ডিম হয়েছে হাঁসের। দেখুন তেলাক্ত হাঁস। মাংসের টুকরা কিন্তু ধরে ধরে একদম পরিষ্কার করে এই ঝুড়িতে রেখে দেওয়া হচ্ছে। আর এরপর এই হাঁসের মাংসগুলো ভালো করে পরিষ্কার করার পর জাল দিয়ে রেখে দেওয়া হবে। একদিন পর এটাকে রান্না করলে ঝাল ঝাল করে বেশ মজাদার হয়। এই যে দেখুন কত মাংস হয়েছে একটা হাঁস থেকে, প্রায় 1.5 কেজির মতো হবে। হ্যাঁ, দেখুন এক হাঁসেরই প্রায় 1.5 কেজির মতো মাংস হবে। এই যে মাংসগুলো দেখুন, আর টুকরোগুলো কিন্তু ধরে ধরে পরিষ্কার করে নিচ্ছে। বাহ, এই যে দেখুন কত মাংস এই যে এখানে রেখে দেওয়া হলো। আর এই মাংসটাকে এখন মশলা দিয়ে জাল করে রেখে দেওয়া হবে। প্রায় একদিন পর রান্না করা হবে। এই হাঁসের মাংসটাকে কিছু পরিমাণের হলুদ গুঁড়া, তার সাথে মরিচের গুঁড়া ও লবণ দিয়ে আপনার জাল করে রেখে দেওয়া হবে একদিন। এরপর দ্বিতীয় দিন এটাকে রান্না করা হবে। আর এতে করে হাঁসের মাংসের একটা গ্যাস থাকে, সেটা কিন্তু দূর হয়ে যায়। বাহ, দেখুন সকল প্রকার মশলা একদম বেটে বেটে কিন্তু এই যে বাটিতে আপনার রেখে দেওয়া হচ্ছে। এই যে তেল দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ভাবি তাহলে এখন কি রান্না করতেছেন? হাঁসের মাংস। হাঁসের মাংস। হ্যাঁ, এই যে হাঁসের মাংস আপনার জাল দিয়ে রেখে দেওয়া হয়েছিল, আর এখন রান্না করা হবে। এই যে দেখুন, আর এখন দেওয়া হচ্ছে আরো পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা, তার সাথে রসুন বাটা, হ্যাঁ, জিরা বাটা, সকল প্রকারের বাটা মশলা কিন্তু একসাথে দিয়ে দেওয়া হচ্ছে হাঁসের মাংস রান্না করার জন্য। এই যে আরও দিয়ে দেওয়া হলো আপনার পেঁয়াজ কুচি, মরিচ কুচি সব এই যে একসাথে দিয়ে দেওয়া হলো। হলুদের গুঁড়া। হ্যাঁ, বাহ, দেখুন কত পরিমাণ মশলা দেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, হাঁসের মাংস রান্না করতে গেলে মশলাটা একটু বেশি প্রয়োজন পড়ে। দেখুন কত পরিমাণ মশলা একদম তেলে ভেজে নেওয়া হচ্ছে। আর এরপর কিন্তু এই হাঁসের মাংস রান্না করা হবে।
এই যে ডাল দেওয়া মাংস, হ্যাঁ এই যে দেখুন ডাল দেওয়া মাংস, তার সাথে এই যে আলু কুচি সব কিন্তু একসাথে এই দিয়ে দেওয়া হলো। এই মাংসগুলি আপনার কেটে বেছে কিন্তু ডাল দিয়ে রেখে দেওয়া হয়েছিল। আর এখন এই যে আপনার দেখুন সব কিছু একসাথে কিছু পরিমাণে আলু টুকরা দিয়ে মশলার সাথে মিক্স করে নেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, মাংস একদিন ঝাল দিয়ে রেখে দিয়ে পরের দিন রান্না করলে হাঁসের মাংসের যে একটা গ্যাস আছে সেটা চলে যায়। আর এভাবে রান্না করলে একদম গ্রাম্য পদ্ধতিতে আপনার হাঁসের মাংসের একটা বাড়তি টেস্ট এবং স্বাদ চলে আসে। বাহ, এই যে মশলা বাটা পানি, হ্যাঁ এই যে আরো মশলা বাটা পানি দেওয়া হলো। দেখুন শুধু মশলা আর মশলা প্রয়োজন। হাঁসের মাংস রান্না করলে কিন্তু বেশ মশলার প্রয়োজন পড়ে, কারণ হাঁসের মাংস একটু ঝাল ঝাল থাকে, তাই না ভাবে? একদম গ্রাম্য পরিবেশে ভাবির হাতে মজাদার হাঁসের মাংস রান্না। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদের গ্রামগঞ্জ ঘুরে ঘুরে মজার মজার রান্নার ভিডিও দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন আজকে কিন্তু আমরা আপনাদের হাঁসের মাংস রান্না করে দেখাচ্ছি। বাহ, আর এটাই এখন ডেকে দেওয়া হলো। বেশ কিছু সময় জাল হলেই আপনার হাঁসের মাংস রান্না হয়ে যাবে। বাহ, দেখুন হাঁসের ডিম, ডিমওয়ালা হাঁস, এখানে হাঁসের ডিমও দেওয়া হয়েছে। হ্যাঁ দেখুন হাঁসের ডিম একদম কত সুন্দর হয়েছে মশলার সাথে মিক্স হয়ে। প্রিয় ভিউয়ার্স, কি বলবো, হাঁসের মাংস যারা আসলে খেতে ভালোবাসেন তারা জানেন যে হাঁসের মাংস, ঝাল ঝাল হাঁসের মাংস রান্না করলে কতটা মজা হয়। হ্যাঁ হয়ে গেছে না? এই যে দেখুন কত সুন্দর হয়েছে আজকের হাঁসের মাংস রান্না। একদম গ্রাম্য পরিবেশে ভারী রাঙিনায় বসে কিন্তু আপনাদেরকে মজাদার হাঁসের মাংস, ঝাল ঝাল হাঁসের মাংস রান্না করে দেখানো হলো। আর এটা হয়ে গেছে, আর এখন এটা নামানো হবে। নামাই আনেন। এই যে হাঁসের মাংস রান্না হয়ে গেল, আর এখন এটাকে এই যে নামানো হলো। বাহ, এই দেখুন কত সুন্দর হয়েছে আজকের একদম কষা কষা ঝাল ঝাল হাঁসের মাংস। এই যে এখানে ইলিশ মাছের টুকরা দিয়ে, হ্যাঁ ইলিশ মাছের শুটকি দিয়ে, আলু দিয়ে, বেগুন আর তার সাথে মরিচের কুচি দিয়ে আর লাউ শাক দিয়ে চচ্চড়ি রান্না করা হবে। হ্যাঁ এই যে লাউ শাক, দেখুন এই যে লাউ শাক এখানে বেছে কেটে রেখে দেওয়া হয়েছে, চচ্চড়ি রান্না করা হবে। দেখুন সকল প্রকারের আপনার বাটা মশলা, গুঁড়া মশলা সব কিছু কিন্তু একসাথে দিয়ে এই যে আপনার সবজিগুলো মিক্সড করে নেওয়া হচ্ছে। এই যে আপনার শাক পাতা রান্না করার জন্য মরিচ কুচি করে নেওয়া হচ্ছে। হ্যাঁ এই দেখুন মরিচগুলো, কাঁচা মরিচ কুচি করে নেওয়া হচ্ছে। ইলিশ মাছের টুকরা দিয়ে যে আপনার শাক পাতা রান্না করা হবে। এই যে রান্না করা হচ্ছে ইলিশ মাছ, নোনা ইলিশ শুটকি দিয়ে লাউ পাতা দিয়ে আপনার চচ্চড়ি, এর জন্যই কিন্তু এই যে আপনার দিয়ে দেওয়া হলো। দেখাই আপনাদের, এই যে দেখুন সব কিছু দিয়ে কিন্তু একসাথে দিয়ে দেওয়া হলো। এই যে আর ভাবি কিন্তু আপনার এখন প্লেটে সুন্দর করে তুলে নিচ্ছে। এই যে এখন আপনার লাউ শাকগুলো দিয়ে দেওয়া হচ্ছে। লাউ শাক দিয়ে নোনা ইলিশের শুটকির চচ্চড়ি। হ্যাঁ দেখুন এটা কিন্তু খুবই গ্রামগঞ্জের খুবই জনপ্রিয় রান্না।
বাহ, এই দেখুন লাউ পাতাগুলো, হ্যাঁ লাউ শাকগুলো দেখুন একদম দেখুন সিদ্ধ হয়ে কিন্তু মিলিয়ে গেছে। আর এই কিছু সময় জাল হলে হয়ে যাবে চচ্চড়ি, হ্যাঁ। বাহ, আরেকটু লাগবে, হ্যাঁ। এই যে প্রায় হয়ে গেছে আপনার লাউ পাতার চচ্চড়ি। বাহ বাবে, আমাদের চচ্চড়ি তো হয়ে গেছে ভাই গো। দেখুন এই যে, হয়ে গেল। দেখুন আজকের চচ্চড়ি রান্না নোনা ইলিশের শুটকি দিয়ে আপনার চচ্চড়ি রান্না হয়ে গেল। এই নাম্বার হারাইছে